ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অস্ত্র ঝরিবে তোমার পরে। তাহলে মাল দান করতে হবে। আমি 8টা গুনিয়ে দিই। 1 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়, আর 5 নম্বরে হলো দানের ময়দানে পাওয়া যায়, 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার গোলাম রে তোদের ওপরে যেটা নাজিল করা হয়েছে, আমার নবীর ওপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেয়া হয়েছে, এই কিতাবটার ওপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা সত্য কিতাব, এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই, এইটাই হলো সত্য কিতাব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর 8 নম্বরে হলো, 7 নম্বরে হলো ওমা উনজিলা মিন কাবলিকা, আসমান থেকে শুধু কোরআন আসেনি, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন আরব কিতাব এসছে। আসমান থেকে মোট কিতাব 125-এর থেকেও বেশি আছে। 125 জন নবী রসুল এসেছিলেন, যারা আল্লাহর কাছ থেকে কিতাব এনেছিলেন। এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। সমস্ত রসুল যত কিতাব এনেছে, কোনো কিতাবটা মিথ্যা নয়, সব কিতাবগুলি সত্য। কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে। আমাদের জিন্দেগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না, কোরআনের ওপরে আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কঠিন জান্নাত আর জাহান্নামের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আখিরাতের ওপরে ইয়াকিন রাখতে হবে। এতটুকু অটল হলে হবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এবার ভাইয়েরা আমার গুনেলেন, 8টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ নাই, 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হলো আপনার কিনা গায়েবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ পড়তে হবে, 5 নম্বরে হলো মাল দান করতে হবে, 6 নম্বরে হলো এই কিতাবটা যে নাজিল করেছে আল্লাহ, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের ওপরে সন্দেহ রাখলে হবে না, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে, আখিরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে। এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি, এই 8টা আমল কারণেওয়ালা, আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের রাস্তাতে আছে, বেঈমানি রাস্তাতে নাই, ভুল রাস্তাতে নাই, জাহান্নামের রাস্তাতে নাই, ঠিক রাস্তায় এরা চলছে। ওয়ালাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, সেই দিনই মুমিনরা সফলতা পেয়ে যাবে, আনন্দে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এখন 2-4টা ছোট কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা 1 মিনিট আগে সেরে নি, নাহলে বুঝতে পারবেন না যে কি আজ বয়ান শুনলেন। প্রকৃত সফলকে, কামিয়াবকে
আমি ভাবছি আমি কামিয়াব, নামাজি ভাবছে আমি কামিয়াব, মাতাল ভাবছে আমি কামিয়াব, চোর ভাবছে আমি কামিয়াব, তাহাজ্জুদ পড়নেওয়ালা ভাবছে আমি কামিয়াব। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে। তবে যদি তোর ডান হাতে সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই নিজেকে পাক রাখ, না পাক করিস না। তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে লাত মেরে দে আর হালাল গুলোকে গ্রহণ কর, তাহলে কিয়ামতের মাঠে তুই বেঁচে যাবি। আর যারা সফলতা কিয়ামতের মাঠে পাবে তাদের 8টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে, সন্দেহ করবে না। 2 নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে। 4 নম্বরে নামাজ আদায় করবে। 5 নম্বরে যেখানেই দান খয়রাত চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে। 6 নম্বরে সে এই নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করবে। 7 নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে। 8 নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই 8টা গুণে গুণান্বিত যে হবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেদিন সফল কাম হবে। আজকের বক্তব্যের বিষয় টোটাল শেষ। এখন এটা ঈদগাহ। ঈদগাহ মানে একটা মসজিদ। ঈদগাহ একটা বছরের মসজিদ। যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদের নামরা বছরে একবার খোলা হয়, জোহর আসর নামাজ হয়, মাগরিব ইশার হয় না, 2 ওয়াক্ত নামাজ হয় আরাফাতের ময়দানে। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল, মসজিদে জায়গা দান করলো, মসজিদের ভিতরে যে টাকা পয়সা খরচা করলো, কেমন ক্যাপাসিটি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার ভাই, এই মসজিদ এমন একটা জিনিস, ঈদের নামাজ হবে, এর জন্য আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। আর এই জন্য আল্লাহ সুন্দর অট্টালিকা আপনার বানাবে। আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন। অতএব মসজিদের জন্যে যে পৃথিবীর বুকে কিছু করে গেল, আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে নন্দর অট্টালিকায় রাখবি। জি, মাল তো আপনার ওইটাই যেটা আপনি দান করেছেন। আর আমলের ভাগ হয় না। আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই, ওয়ারিসরা ভাগ করবে, কিন্তু আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি ওয়ারিসরা ভাগ করতে পারবে না নাকি? আমি যে দান করেছি এর ওয়ারিসরা ভাগ করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে সামনে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন নিজের মালকে ভালোবাসি। নবীজি বললেন না, নিজের মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো, আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন হবে। অতএব আমরা পরের মালকে ধরে আঁকড়ে বসে থাকি, আমরা নিজের মালকে অত ভালোবাসি না। ভাই আমার, বোন আমার, মসজিদের জন্য দেবেন, পৃথিবীর মাটিতে দেবেন, আখিরাতের মাটিতে আল্লাহ আপনাকে দান করবি। কেউ একজন, এই জটা লোক বসে আছেন, 1000 করে বলেন তো। 1000 বেশি দাবি করছি না। এই যা 10,000-এর লোক আছে। আমার কাকা কাকি নামে 500 টাকা দোয়া চেয়েছে ওর মা বাবার জন্য। কত আছে? 5,000, 3500 টাকা। 3500 টাকা চাচা চাচির নামে 1500 টাকা দিয়ে দিন। ওকে পাঠিয়েছে। ও আচ্ছা, পাঠিয়েছে। হ্যাঁ, তা দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া করবো বাবার জন্য। মা বাবার জন্য। আর আমি অবাইদুর আগে তো দিয়েছি যা, এখন 500 টাকা আবার দিলাম। আগে কত দিয়েছেন? একটা মুরগি পয়সা আগে যা লাগে দিয়েছি। দিয়েছি। হ্যাঁ, আর এখন 500 টাকা দিয়েছেন। হ্যাঁ। আর আচ্ছা, আপনি কি করেন? ছোট মোটো দোকান। ইন্নালিল। দিয়েছি। আপনাকে দেখে খুব সিয়ানা মনে হচ্ছে। এই দেখেন সবাই বলছে ওবাইদুরকে বেশি করেছে। জি, অনেক দিয়েছি। না, না, আরো খরচ আছে, দিয়েছি। দেন দেন পার্সোনাল দিয়েছি। দেন, কিছু দেন না। আরো 500 টাকা। আরো 500 টাকা। দেখেন আমি জবরদস্তি নিতে পারি না। জি ভাই, আর কেউ আছেন?
মাশাল্লাহ। 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? 1000 2000 দু ব্যাগ সিমেন্ট, এটা লেখেন তো। হ্যাঁ, বেনামি বলছেন কেন গো? দেন বেনামিতে 10,000 টাকা। এ দেখেন, দু ব্যাগ সিমেন্ট বলছি। ফিন্নার فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. হ্যালো, হ্যালো, হ্যালো। মাইকম্যান কে আছে? একটু সাউন্ড বাড়াও ভাই, বক্স গুলো এই সাউন্ডটা হচ্ছে কেন আবার? দেখো ঠিক করে সাউন্ড বাড়াও। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সবকিছুর মালিক আল্লাহ, যিনি সারা জাহানের মালিক রব্বুল আলামিন, যিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। যে মহান মুনিব আজকে আমাদেরকে জানুয়ারি মাসের 3 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে প্রত্যন্ত পাড়াগ্রামে খোলা আকাশে মাঠের সনসনি ঠান্ডা হাওয়া বইছে, তার ভিতর দিয়ে এনে হাজির করেছেন। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
आखिरी नबी नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, আজিজ बुजुर्ग दोस्तों, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম রুকুর মাত্র দুটি আয়াত বাদ দিয়ে গোটা রুকুটা তেলাওয়াত করেছি এবং এই সূরা বাকারার কথাগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে হাড় কাঁপানো ঠান্ডার ভিতর দিয়ে লম্বা টাইম না নিয়ে মানুষকে কিছু বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আপনারা যদি ধ্যান দিয়ে শুনেন তা আমার মনে হয় নূর মোহাম্মদকে যতদিন দেখছেন আজকের বক্তব্যের যেটা জিস্ট উদ্দেশ্য সর্ব উচ্চাঙ্গ উদ্দেশ্য আছে। আপনি আমি একটা জিনিস সবসময় ধ্যান ধারণায় রেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তোলন ওপর দিকে উঠা, একটা হচ্ছে অবতরণ নিচে দিয়ে নামা। একটাকে বলে পাস, একটাকে বলে ফেল, একটাকে বলে কামিয়াব, একটা হচ্ছে নাকাম, একটা হচ্ছে সফল আর একটা হচ্ছে অসফল। টোটাল সবগুলো মিলিয়ে একটি ভাষা, কে কামিয়াব আর কে নাকাম। আমরা কিন্তু অনেক জায়গায় ছবি দেখতে পাই কামিয়াব আর নাকামের, সেগুলো কিন্তু আসল নয়। আমি প্রথমেই আপনাদেরকে ইন্টারেস্ট দিয়েছি, আমার জানা নাই যে নূর মোহাম্মদ কোনোদিন এই কথা বলেছে যে আপনারা ধ্যান দিয়ে শোনেন, মজা পাবেন। বক্তব্যের ভিতরে বলেছি, শুরুতে বলিনি। আজকে আপনাদেরকে 10 মিনিট বসতে বলছি, তারপর আপনারা ইচ্ছা করে উঠে চলে যাবেন, কিন্তু এই 10 মিনিট একটু ধ্যান দিবেন, এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। তো সব থেকে কামিয়াবকে নাকামকে আমরা কিছু ছবি দেখতে পাই, সেগুলো কিন্তু আসল নয়, মরীচিকা। গ্রীষ্মের সময় অনেক দূরে দেখবেন ঝিলঝিল 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 করে পানির মতো রোডের উপরে যাচ্ছে, ওখানে যখন যাবেন ওটা দেখবেন আরো সরে গেছে, আরো সরে গেছে, আরো সরে গেছে। এর নাম ধোঁকা, এর নাম মরীচিকা। আজ থেকে 7 বছর 15 বছর আগে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এখনো বিষয়টা আর বলি না, মরীচিকার ওপরে। যে ধোঁকা মানুষ খায় কিন্তু পেট ভরে না, ধোঁকা দেখা যায় না, ধোঁকার স্বাদ নাই, ধোঁকা কেমন এটা কেউ বুঝে না, কিন্তু মানুষ খায়, ধোঁকা খায়, ধোঁকা খাওয়া যায়, কিন্তু আসলটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। এখন সর্বস্তরে ধোঁকা খাওয়ার মতো পৃথিবীটা চলছে, সর্বস্তরে ধোঁকা 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 ধোঁকা। একজন পার্লামেন্ট সদস্য এমপি বলেছিলেন, কোন দেশের আমি তা বলবো না, যে ধোঁকা এত মিষ্টি মানুষই খায়, ঘন ঘন খায়, তারপরও চালিয়ে যায়। আজকে একটা কোলের বাচ্চা, 1-2 বছরের বাচ্চা, ওর এতগুলো খেলনা আছে। খেলনাগুলো কি? সাবানটা বের করে যে ঠোঙাটা থাকে ওইটা, প্লাস্টিকের কোটা, ভাঙা একটা বল,
ওগুলোকে গুছিয়ে ও রাখে, প্রতিদিন ওগুলোকে ঢালে আর ভরে। ওর মধ্যে থেকে যদি একটা নিয়ে নেন তো ওর জানে যতটা শক্তি আছে ওইটা দিয়ে ও আদায় করবে, দিতেই হবে, নাহলে গড়ে কেঁদে কাদা মেখে শেষ করে দেবে। তার মানে ও জানে এর থেকে দামি মাল আর পৃথিবীতে কিছু নাই। তখন ওর থেকে বড় যেটা 10 বছরের, সে ফিক ফিক করে হাসছে ওর কাঁদা দেখে। তুই সাবানের ঠোঙাটার জন্য এরকম কাঁদছিস রে। ওর কাছে তখন মাল হচ্ছে যে একটা ভালো সাইকেল, একটা ব্যাট, একটা বল, ভালো জামা, ভালো কাপড়। কেউ যদি ওর সাইকেলটা লাইতো উফের মাটিতে গড়ে কাঁদবে। ও ছিল ধোঁকাতে 2 বছর 2.5 বছরেরটা, এবার এখন 8 বছর 10 বছরেরটা ধোঁকাতে পড়ে গেছে। তার মানে ওর বড় একটা ভাই আছে, তার বয়স হলো 16-18। ও বলছে সাইকেলটা আসল মাল। আসল মাল তো হেডমাস্টারের বেটি খ্যাপা। ও জিনিস যে কি জিনিস, সামান্য সাইকেলে লেগে গড়াগড়ি করছিস, জানিস ওটা কি জিনিস? এক ধোঁকা। সারা পৃথিবীটা মায়ার জালে, ধোঁকার জালে শয়তান আমাদেরকে রেখে দিয়েছে। এবার যার বিয়ে হয়েছে, সন্তান হয়নি, 9 বছর ধরে খালি ডাক্তারখানায় খানায় ঘুরছে, ও বলছে বউ অত মজার জিনিস লয়, তার থেকে সন্তান আরো মজার জিনিস। যার সন্তান হয়েছে সে বলছে মাল, টাকা, পয়সা এইগুলোর পেছনে দর। কি ওগুলোর পেছনে দৌড়বি? সিরিয়াল দিয়ে খালি ধোঁকা চলছে। শেষকালে যে কবরে চলে গেছে, সেই দাদু কবরে শুয়ে শুয়ে বলছে ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। আজকে আমরা এগুলো যতজন বসেছি ধোঁকাতে বসে আছি। কে সাকসেস? কে 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 সফল হলো আর কে অসফল? এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল। সবাই মনে করে সফলতা। জি ভাই, কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন। সফলকে অসফলকে এটা একমাত্র আল্লাহ বলবেন। আমাদের ব্রেনে যা রয়েছে তা ধোঁকা ছাড়া দ্বিতীয় কিচ্ছু জিনিস আমাদের ব্রেনে নেই। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে চলে যাব। আর একটা কথা খালি ছোট্ট মতো বলি, আয়াতের দিকে চলে যাব। অনেকে আছে ডিগ্রি নিয়ে আনন্দ হয়, দরকার। এটা আমি কোনো সময় বলবো দরকার নাই, এ কথা বলবো না। আমি মাধ্যমিকে স্কলার হয়েছি, আমি এইচএসে গোটা ভারতবর্ষে 1 নম্বর হয়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি মাস্টার্স করেছি, আমি এমএ করেছি, এমএসসি করেছি, এমএম করেছি, এমকম করেছি, এমডি করেছি, আমি এমবিবিএস করেছি, এফআরসিএস করেছি। এগুলো সব ডিগ্রির নাম। এলএলবি করেছি। আমি বড় মৌলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস। আমি মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, জামিয়াতে পড়েছি, মদিনা ভার্সিটি থেকে ডক্টরেট করেছি, ডক্টরেট হয়েছি। এগুলো হলো মানুষের ডিগ্রি। এগুলো কুকুরের নয়, এগুলো শিয়ালের নয়, এগুলো বাঁদরের নয়, এগুলো গাধার নয়, এগুলো মহিষের নয়, এগুলো মানুষের ডিগ্রি। আলহামদুলিল্লাহ, আপনি এগুলো করেছেন, খুশি হলাম। কিন্তু আপনি মানুষ হয়েছেন কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। কবি রবীন্দ্রনাথের কথা বলছি। কবি রবীন্দ্রনাথ বলছে তুমি হতে পারো দৈত্য দানব, তুমি হতে পারো বিরাট ইঞ্জিনিয়ার, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমি স্বীকার করছি তুমি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তুমি মানুষ কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। ইঞ্জিনিয়ার হওয়া আসান, মৌলানা হওয়া আসান, মুফতি হওয়া আসান, পৃথিবীর যত ডিগ্রি আছে সবগুলো হওয়া আসান, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। এরকম ব্যবহার করতেন। তিনি স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করতেন। উনি এমন একজন মানুষ ছিলেন, সাংসারিক জীবনযাপনও করতেন, আল্লাহর ধ্যানও করতেন, মানে বড় আবেদ ছিলেন। উনি মিষ্টি খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন। যা কিছু আমরা আলোচনা করি সব কিন্তু 23 বছরের ভিতরে, না 23 বছরের বাইরে, 23 বছরের ভিতরে।
এইবার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর 1 বছর থেকে নিয়ে এই 40 বছর পর্যন্ত, এই যে একটা লং টাইম, দীর্ঘ একটি সময়। আচ্ছা, এই যে 40 বছরের একটা লং টাইম, এই টাইমের মধ্যে যা কিছু জীবনে ঘটেছেন ওনার, ওই ঘটনার ভিতরেও কি আমাদের জন্য কিছু শিক্ষা আছে? আছে, অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটা জন্মগ্রহণ করেছিলেন, জায়গাটির নাম কি? যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন জায়গাটির নাম কি? মক্কা। তো ভালোই জানেন আপনারা, মক্কা। মক্কার যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে প্রেক্ষাপটে তিনি পৃথিবীতে এসেছিলেন, সেই প্রেক্ষাপট বা সেই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। মানে অসভ্যতা এতটাই ছিল যে একটা মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত, কেটে নিয়ে তার মাথার মগজ বার করে, ঠিক আছে আমাদিকে ফিরুন, এইরকম মাথার এই খুবলিটাতে তারা মদ পান করত। অসভ্যতা এতটাই ছিল যে একটা পুরুষ তার যৌবনের একটা চাহিদা আছে, সে যাই হোক, যে কাস্টেরই হোক, পুরুষ মানেই তার একটা জৈবিক চাহিদা আছে। এখন তার যখন যৌবন চলে এসেছে, তার চাহিদা পূরণ করার জন্য তার একটা স্ত্রী প্রয়োজন, তাই না? কিন্তু তখন অসভ্যতাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ভাইপো যৌবনের চাহিদা মেটাতো তার ফুপুর সঙ্গে বৈধ মনে করে, কিছু মনেই করতো না। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত, কিছু মনেই করতো না। এইরকম একটা বর্বরতার যুগে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরো একটা আশ্চর্য কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই, তখন এখানে কাশিমনগর মানে আলেমদের বাজার, এখানে অনেক আলেম। আলহামদুলিল্লাহ, আমি যে কোনো আজে বাজে কথা বলে পালিয়ে যেতে পারবো তেমনও কোনো রাস্তা নেই। এখানকার বড় বড় আলেম, আর আমি বক্তা, আমি বড় আলেম নয়। যারা বক্তাকে আর বড় আলেমকে এক জায়গায় করে, আসলে সে কিছু বোঝে না, কিছু বোঝে না। ইদানিং ফেসবুকে অনেক পোস্ট দেখা যায় যে অমুক মাদানী সাহেবের নামটা নিচে আর মমতাজুল ইসলামের নামটা উপরে। ও আর এক পাগল, ও আর এক পাগল যে পোস্ট করছে। কারণ ওর এটা জানা নেই যে বক্তা মানে এটা একটা শিল্প। বক্তা কি? একটা শিল্প। সবাই পারবে না এটা বলতে। আপনি বিশাল একজন যোগ্যতা সম্পূর্ণ মানুষকে এখানে তুলে দেন, দেখবেন তার পা গুলি এমন করে কাঁপছে, অটোমেটিক কাঁপছে, বলা তো দূরের কথা। এটা একটা শিল্প। আর আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাবেন, আল্লাহ সিলেক্ট করেন। এটা কি বললাম বুঝলেন না? তা নাম আগে পিছিয়ে থাকলে যোগ্যতার কম বেশি হয় না। আসলে আজকের দিনে হয়তো মানুষ ভেবেছে যে এই লোকটাকে এখানেই প্রয়োজন। আর একজন মাদানী মানে বিশাল বড় আলেম। আমরা তো মাদানী সাহেবদের ছাত্র হবার যোগ্যতা নেই। যাই হোক, আমি বক্তা, আমি বড় আলেম নয়। তো যে কথা বলছিলাম, আরেকটা জিনিস জেনে রাখলে আপনার জীবনে খুব বেশি ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন পৃথিবীতে, তখন 4টি পাপ মানুষ ব্যাপক হারে করত। কটি পাপ? কটি? 4টি। এক কথা বলিয়ে না, বসে বসে বলো। অত ভিডিও করছো কেন? আমি কি বিয়ে করতে চাইছি নাকি? বুঝে যাও, বুঝে যাও, বুঝে বুঝে শোনো। অত ক্যামেরা করার কি আছে? হ্যাঁ, বুঝে যান। আমার দিকে ফিরুন। 4টে পাপ পৃথিবীতে সব থেকে বেশি হতো। এক হচ্ছে মানুষ মদ পান করত বৈধ মনে করে। 2, আমি এখনো বক্তব্য শুরু করিনি, জমি রেডি করছি, আপনি বসুন। কি বললাম বুঝলেন না? বসুন আপনি শুধু ধৈর্য ধরে। 4টি পাপের একটি পাপ হচ্ছে মানুষ বৈধ মনে করে মদ পান করত। 2,
মানুষ বৈধ মনে করে ব্যভিচারে লিপ্ত হতো। 3, মানুষ চক্রবৃদ্ধি হারে সুদ খেত। 4 নম্বর হচ্ছে গোত্র, এক গোত্র আর এক গোত্রের সঙ্গে সামান্য কিছু কথাবার্তা নিয়ে মারামারি লেগে যেত। কি বললাম বুঝলেন? গোত্রীয় ঝামেলা যেটাকে বলে। গোত্রীয় ঝামেলাটা এমন এক পর্যায়ে পৌঁছেছিল, ইসলামের ইতিহাস যারা জানেন আপনারা হয়তো জানবেন, আউস আর খাজরাজ বলে দুটি গোত্র ছিল। এই দুটি গোত্রের মানুষ একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ তারা যুদ্ধ চালিয়েছে। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার সাক্ষী প্রমাণ করে। যাই হোক, চুপ করুন, চুপ করুন। আচ্ছা, এই মোবাইলটা একটু কার আছে, একটু সাইড করে ঠিক করে দাও। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? এদিকে ফেরুন, একটু অসুবিধা করে ম্যানেজ করে নেন। যাই হোক, তাহলে 4টি পাপ: 1 মদ, 2 ব্যভিচার, চক্রবৃদ্ধি হারে সুদ 3, আর গোত্রীয় ঝামেলা কটি? 4টি। এটা মনে রাখবেন, কিন্তু পরে ধরবো। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, খুব নরম প্রতিবাদী মানুষ ছিলেন। কখনো তিনি নবুয়তের আগেও নবুয়তের পরেও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। কি বললাম বুঝলেন? মক্কা বাণিজ্যিক শহর, আর অনেক মানুষ বাণিজ্যিক কাফেলেরা তারা মক্কার উপর দিক দিয়ে যেত বিভিন্ন দেশে ব্যবসার ক্ষেত্রে। আর মক্কার মানুষেরা এত বদমাশ ছিল যে তাদের বাণিজ্যিক কাফেলার থেকে মাল চুরি করে নিত, লুট করে নিত। আবার কখনো কখনো ধারে মাল ক্রয় করত, তাদেরকে পয়সা পরিশোধ করত না। এরকম নানান অন্যায় মক্কাতে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বদমাইশিগুলো, অন্যায়গুলো তিনি সহ্য করতে পারতেন না। একটি সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। নাম শুনেছেন? শুনেছেন। আর এই সংগঠন যুবকদেরকে নিয়ে তৈরি করেছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, প্রতিবাদ জানাতে হবে। যুবকদের নিয়ে তিনি প্রথম যে সংগঠন করেছিলেন তার নাম হিলফুল ফুজুল। আর এই সংগঠনে কাজ করতে করতে, প্রতিবাদ করতে করতে মানুষকে অন্যায় থেকে ডেকে ন্যায়ের পথে আনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে কঠিন পরিশ্রম করে চলতেন, কঠিন। আর এরই মাঝখানে চলে যেতেন কোথায়? মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটি পাহাড়, তার নাম জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ের একেবারে উঁচুতে একটি গুহা ছিল। গুহাটির নাম গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ ধ্যানে তিনি মগ্ন থাকতেন। হঠাৎ করে একদিন জিবরিল আমিন এলেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলছে, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। আবার বলছেন, পড়ুন। বলছে, আমি পড়তে জানি না। বাংলাদেশের প্রখ্যাত আলেম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূল নামক একটি বই লিখেছেন। আমি ওই বই থেকে যা লেখা, উনি যা বয়ান করেছেন, আমি ওই বইটা থেকে নকল করছি। উনি বলছেন যে 3 বার জিবরিল আমিন আল্লাহ রসুলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, 3 বার। শেষবারে আল্লাহ রসুল বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হয়ে গেল কোথায়? গারে হীরাতে। এইবার আপনাদের সাথে আমার পূর্বেকার কয়েকটি কথার সঙ্গে যোগ করছি। 1, আচ্ছা, মক্কায় কটি পাপ ছিল বড়? 4টি। তাহলে সুদ পৃথিবীর এক জঘন্যতম পাপ, ব্যভিচার পৃথিবীর এক জঘন্যতম পাপ, তাই না? মদ পৃথিবীর এক জঘন্যতম পাপ, জি। গোত্রীয় ঝামেলা পৃথিবীর এক জঘন্যতম পাপ। এই পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্যতম বড় পাপ 4টি।
এই ব্যাপারে সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হলো না। আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারতেন, নবী আপনি গাড়ে গিরাতে আছেন, এখন কোরআন অবতীর্ণ হবে, প্রথমে সুদ হারাম করে দিলাম, প্রথমেই ব্যভিচার হারাম ঘোষণা করে দিলাম, প্রথমেই মদ হারাম করে দিলাম, প্রথমেই গোত্রীয় ঝামেলা নিষিদ্ধ করে দিলাম। এই ব্যাপারে কোনো আয়াত অবতীর্ণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করছেন, ইকরা, আপনি পড়ুন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে সমাজ পরিবর্তন করার জন্য যুবকদের নিয়ে সংগঠন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুলে পড়া, কলেজে পড়া লোক ছিলেন? ছিলেন না, তাই না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নবীজিকে এটা বলতে চাইছেন যে আপনি তো লেখাপড়া জানেন না, সমাজ পরিবর্তন করতে চাইছেন, এটা কোশ্চিন কালেও আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি সর্বপ্রথম পড়াশুনো করুন, ইকরা পড়ুন, জানুন, তারপর সমাজ পরিবর্তন করুন। কি বললাম বুঝলেন না? তার মানে একটা সমাজকে, একটা জাতিকে, একটা গ্রামকে, একটা সোসাইটিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন কিসের? শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতির বিপ্লব আসতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি আসতে পারে না। এই ঘটনা থেকে আপনাকে আমি দুটো জিনিসের শিক্ষা দিই। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করেছিলেন কাদেরকে নিয়ে? যুবক ছেলেদেরকে নিয়ে। সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। বর্তমান মুসলিম সমাজের কোনো পরিবর্তন নেই, অনেক কারণ আছে। আপনি আমার কথার বাস্তবতার সঙ্গে মেলান। সরকারি চাকরি 60 বছর বয়স হয়ে গেলে রিটায়ার হয়ে যায়, যায় না? তার মানে সরকারি বুদ্ধিজীবী মঞ্চ জানে যে এর আর বুদ্ধি নেই। সরকারি পদ্ধতি কি? 60 বছর বয়স হয়ে গেছে মানে তুমি বাড়ি চলে যাও। তুমি আমার স্কুলে থেকে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করো না, কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে। তুমি বাড়ি চলে যাও বাবা, বাড়িতে বসে অর্ধেক বেতন খাও, তবুও ভালো, তুমি আমার স্কুলে এসে সর্বনাশ করে দিও না। কি বললাম বুঝলেন না? আর আমাদের এত মাথা মোটা, আর মাথায় কি গোবর ভরা আছে। আমরা ওই রিটায়ারমেন্ট মানুষ যাদের বুদ্ধি কমে গেছে, চোখের জ্যোতি কম, স্মৃতিশক্তি কম, হাতে লিখতে লিখতে ভুলভাল লিখে ফেলে, তাদেরকে আমরা যত সমাজের দায়িত্ব দিয়ে রেখেছি। দেখিনি? বাস্তব বলছি না, বাস্তব বাস্তব। মসজিদে যাবেন, বুড়ো মানুষ টুকটুক টুকটুক করে লাঠি নিয়ে, ব্যাগ নিয়ে, বড় খাতা নিয়ে যাচ্ছে। ও মসজিদের কি উন্নতি করবে? ও মাদ্রাসার কি উন্নতি করবে? আমি বলছি না যে এনারা একেবারে অকেজো মানুষ, অবশ্যই ওনাদেরকে উপদেষ্টা কমিটিতে রাখুন, যে আপনারা একটু উপদেশ দেবেন। কাজগুলো দিতে হবে কাদের? যুবক ছেলেদেরকে। মাদ্রাসা, মসজিদ, মক্তব, জলসা, ঈদগাহ, সমস্ত ব্যাপারে দায়িত্ব কাদের দিতে হবে? যুবকদের। আরে এরা তো সেই যুবক পরের জমি দখল করে রাত 12টায় পরের ঝাড়ের বাঁশ কেটে ক্লাব তৈরি করে। এরা তো সেই যুবক। ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার ম্যাচ শেষ হয়েছে রাত 2টোয়, পোল্ট্রির দোকানদারের দরজা খুলে 4টে পোল্ট্রি বার করে জবাই করে সাইফুলের দোকানের গ্যাস ওভেন ভাড়া করে 4টের সময় পিকনিক করে খাচ্ছে। এরা তো সেই যুবক। হ্যাঁ, যে যুবক পরের জায়গা দখল করে ক্লাব করে রাতারাত্রি তৈরি করে দিতে পারে, যে যুবক দক্ষিণ পাড়ার সঙ্গে চ্যালেঞ্জ করে পূর্ব পাড়াতে 12টা গরু জবাই করে জলসা করতে পারে, এই যুবকদের পক্ষেই মাদ্রাসা, মসজিদ, গ্রাম পরিবর্তন করা সম্ভব। এদের পক্ষেই সম্ভব। ও বুড়ো মানুষ 4 বার অজু ভেঙে যায়, ওকে দিয়েছে বড় দায়িত্বের পদে। কঠিন ব্যাপার। কথা বাস্তব না অবাস্তব, এটা আমার শুধু সমর্থনটা করুন। বাস্তব বাস্তব। 2, যুবকদের সমাজের দায়িত্ব দিলে অনেক কাজ হবে, অনেক কাজ। এসব কথা আপনাদের মাথাতে ছিল নাকি জানি না, আমার মাথাতে এগুলো আসছে। 1, আপনাদের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তা আজকে ফাইনাল খেলা, মানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ আর 70,000 টাকা সেকেন্ড প্রাইজ। দামি খেলা হলে দেখবেন কলকাতা থেকে কিছু মেয়ে ছেলে ভাড়া করে আনে, অনেক জায়গায় হচ্ছে, আর ছোট ছোট প্যান্ট পরে গোল হচ্ছে আর নাচছে, এরকম
সব জায়গাতে হচ্ছে, যাচ্ছে না? আমাদের দিকে তো হয়, এদিকে জানি না হয় কিনা। এদিকে হচ্ছে, হচ্ছে, এদিকে হচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে কলকাতার মেয়ে ছেলে ভাড়া করে আনা, এই যে গ্রামের লাখ লাখ টাকা অপচয় করে একটা টুর্নামেন্ট খেলা দেওয়া, বলুন তো এগুলো বয়স্ক লোকেরা থাকে না যুবকরা থাকে? যুবকরা থাকে না? হ্যাঁ, গ্রামে একটা ক্লাব আছে, প্রতিদিন টিভি চলে, ধা ধা করে আওয়াজ হচ্ছে, ক্যারাম বোর্ড, তাস। আচ্ছা বলুন তো এগুলো বয়স্ক লোক খেলে না যুবকরা? যুবকরা। ওই ক্লাবের সেক্রেটারি যে যুবক ছেলেটা, তাকে ধরে মসজিদের দায়িত্ব দিয়ে দেন। ওই খেলাটা যে 5টা যুবক ছেলে দায়িত্ব নিয়ে পালন করে, খেলা পরিচালনা করে, ওই 5 জনকে এনে ঈদগাহের দায়িত্ব দিয়ে দেন। তাহলে ও ন্যাংটো মেয়ে ভাড়া করার আগে 10 বার ভাববে যে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি, এ পাপ করা আমার পক্ষে সম্ভব নয়। বলুন দেখি গ্রাম পরিবর্তন হবে কি হবে না? হবে। প্রত্যেক জায়গায় মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, সমস্ত জায়গায় দেখবেন পাড়ার সব থেকে বদমাইশি করছে যে যুবক ছেলেগুলো, ওদেরকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন। দেখবেন মান সম্মানের খাতিরেও গ্রাম পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কথাগুলো ঠিক বলছি না? চলুন আর একটা যেটা কথা, সেটা হচ্ছে সমাজ পরিবর্তন করতে গেলে শিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। অশিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কোনো মূল্যেই আসবে না, অসম্ভব ব্যাপার। আজকে সারা ভারতবর্ষের দিকে আপনি তাকিয়ে দেখুন, গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সারা ভারতবর্ষের সব থেকে শিক্ষায় উন্নত কোন রাজ্য? কেরালা, তাই তো? তাদের ডেভেলপ দেখুন। আর আমাদের পশ্চিমবাংলায় অবস্থা কি? খারাপ। কারণ আমরা শিক্ষিত মানুষদেরকে উচ্চ স্থানে বা সঠিক জায়গায় বসাতে পারি নি। আল্লাহু আকবার। শিক্ষিত মানুষদের মর্যাদা অনেক, অনেক না? তার একটা সামান্য কথা আপনাদেরকে বলে দিই। আচ্ছা, ইসলামে কুকুর, কুকুর বুঝুন তো, কুকুর, এই কুকুর ইসলামে লালন পালন বাড়িতে করা বৈধ না অবৈধ? অবৈধ, তাই না? কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত কুকুর যদি লালন পালন করে, তারে তার আমলনামায় প্রত্যেক দিন 2 কেরাত সমপরিমাণ পাপ তুলে দেওয়া হবে। ধরে নেন 2 উহুদ পাহাড়ের সমান পাপ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে, কেউ যদি ইচ্ছাকৃত কুকুর যদি বাড়িতে রাখে। 2, ইসলামে কুকুর পোষার বৈধতাও আছে। যেমন আপনার ধানের জমিটা, আপনার ছাগলের গোয়াল ঘরটা, আপনার পোল্ট্রির ফার্মটা, আপনার গরুর গোয়ালটা, এইগুলো চৌকি দেওয়ার জন্য একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি আপনি বাড়িতে রাখেন, যে ঘরের মুরগি বোঝে, পরের মুরগি বোঝে, ঘরের মুরগি ধরতে যায় না, পরের মুরগি দেখলে হাম করে পড়ে, বাড়ির লোক দেখলে ডাকে না, কিন্তু অন্যজন কেউ ঘরে ঢুকলে হু 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 করে চিল্লায়। এক কথায় যে মালিকের মাল বোঝে, অন্য লোকের মাল বোঝে, এই জ্ঞানটুকু যার আছে এবং যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনার ধানের জমি, আপনার ছাগলের পাল, আপনার গরুর খামার, আপনার ইত্যাদি প্রয়োজন কাজে ব্যবহার করতে পারেন কি পারেন না? পারবে? কারা কারা বলছেন পারবে? পারবে, সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত উচ্চ জায়গায় রেখে দিয়েছেন। কি বললাম বুঝতে পারছেন না? মানুষ তো শিক্ষিত অশিক্ষিত আলাদা বিষয়, শিক্ষিত কুকুরকে পর্যন্ত ইসলাম তার দাম দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিয়েছে, মানুষ তো দূরের কথা। যাই হোক, আমরা শিক্ষিত মানুষদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করব এবং শিক্ষিত মানুষদের সম্মান দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন এবার আমার আলোচনার মূল দিকটা একটু ফেরত চলে যাই। 1, শিক্ষা আর বিদ্যা। আচ্ছা, এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। পৃথিবীতে অনেক মানুষের নামের আগে লেখা হয় উনি শিক্ষিত, বা আমরা ভাষা ব্যবহার করি লোকটা শিক্ষিত না। সবার নামের আগে এই শব্দ ব্যবহার করা যাবে না, সবার আগে নয়, কিছু মানুষের আগে শিক্ষিত ব্যবহার করা যাবে, কিন্তু সবার নামের আগে বিদ্বান শব্দ ব্যবহার করা যেতে পারে। পৃথিবীতে
সবাই বিদ্বান হতে পারে, কিন্তু শিক্ষিত হওয়া খুব খুব কঠিন, খুব কঠিন। বিদ্যার শিক্ষা কাকে বলে? আপনাকে একটা মিনিট দেখাই। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। পড়েছেন? হ্যাঁ, এর নাম কি? বিদ্যা। ছোটতে আমি কবিতা পড়েছিলাম ক্লাস 5-এ। গুটি ছয়ে পয়রা, গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চল দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার সারি শেষ হয় না তো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে চিনবে সে দুনিয়া, মাধবীর শাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কবিতা পড়েছি ছোটতে, এর নাম বিদ্যা। একটা ছেলে, একটা দাদু তার পোতাকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, ওই দেখ তোর দাদির কবর। তোর দাদিকে এত ভালোবাসতাম, আজ বুড়ো বয়সে ওকে ভুলতে পারছি না। তার ভালোবাসাতে আমার চোখগুলো কানা হয়ে গেল। এখন কবি আর এক পাগল, ওই পোতা, দাদু আর দাদির ভালোবাসার এইটাকে কবিতা আকারে লিখে বইয়ে ছেপে দিয়েছে, 30 লাইনের কবিতা। আচ্ছা বলুন তো, দাদু তার পোতাকে বলছে তোর দাদির ওই কবর আমি খুব ভালোবাসতাম। আচ্ছা এইটা শিখে আমার বেটার লাভ কি? কি লাভ? কুমুদ রঞ্জন মল্লিক, বর্ধমান নতুন হাটে তার বাড়ি। উনি গ্রামের মানুষ ছিলেন, ওই জন্য কবিতাতে বোঝাতে চেয়েছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয় নদীর পারে আমার বাড়ি, প্রতি বছরে অজয় যখন বান আসে আমার ঘর বাড়ি সব তলিয়ে যায়, তারপরও গ্রামের ভালোবাসা, গ্রামের সৌন্দর্য, এইগুলো ছেড়ে আমাকে কলকাতা যেতে মন চায় না। তো ওর মন চায় না চায়, এটা আমার বেটার মুখস্থ করে লাভ কি? কি লাভ? এর নাম কি? বিদ্যা। মানুষ যেটা মুখস্থ করে অথচ তাতে কোনো উপকার থাকে না, এর নাম কি? বিদ্যা। কোন উপকার নেই এতে। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে ওইটা যেটা আপনার বেটা শেখার পরে তার বন্ধু পরিবর্তন হবে, তার চোখের দেখার রুচি পরিবর্তন হবে, তার মুখের ভাষার পরিবর্তন হবে, তার পোশাকের পরিবর্তন হবে, সে নিজেকে পরিবর্তন করবে, তার পরিবারকে পরিবর্তন করবে, সে তার গ্রামকে পরিবর্তন করবে, সে একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবে। এইটার নাম কি? শিক্ষা। তার মানে পৃথিবীতে বিদ্বান সবাই হতে পারে, শিক্ষিত সবাই হতে পারে না। শিক্ষিত হওয়া খুব কঠিন, খুব। তাহলে শিক্ষার বিদ্যা ডিফারেন্স বলে দিলাম, তাই তো? এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, শিক্ষা কয় প্রকারের এটা আমাদের জানতে হবে। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, তাই না? আচ্ছা বলুন, এবার আমরা আগিয়ে গেছি কোনটায়? হ্যাঁ, দুনিয়ার শিক্ষায়। কারণ কি বলুন তো? বেতন বেশি। মৌলভী সাহেব হবে 8,000 টাকা বেতন, 1 মাস ডিউটি, তাই না? তবে এবার একটা কথা বলি, আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, লাভ অনেক। তার মধ্যে একটা লাভ হচ্ছে যে আপনার বউ দেশি মুরগি বাড়িতে পুষবে আর ডিম খাবে হুজুর। কঠিন ব্যাপার। কি বললাম বুঝলেন না? আপনার বাড়ির ডিম আপনি খেতে পারবেন না, খাবে কে? হুজুর। এই শিক্ষার অনেক মর্যাদার, গ্রাম্য মর্যাদা হচ্ছে এটা। তারপরে তো অনেক আছেই, একটা একটা করে বলছি। শিক্ষা 2 প্রকারের। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, শুনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি? ফরজ।
তবে এখানে একটা কথা মাথায় রাখবেন যে আপনার বেটাকে কিন্তু আল্লাহ রসুল বলছেন না যে দ্বীনি শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা অর্জন করো না। এখানে কিন্তু এটা বলা হয়নি। বলা হয়েছে? হয়নি। এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দ্বীনি শিক্ষা ফরজ মানে 12 থেকে 13 বছর মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি মাথায় নিতে হবে জলসাতে, তারপরে দ্বীনি শিক্ষার হক আদায় হবে, এটাও ঠিক না। এর পক্ষে আমি নয়। দ্বীনি শিক্ষা ফরজ কতটুকু? আপনি কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করুন, কোরআনের বাংলা অনুবাদটা শিখুন, আর বেসিক জিনিসগুলো ইসলামের, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, পিতামাতার সঙ্গে মানে কি বলবো, ছেলের ব্যবহার কেমন হবে, বেটার সঙ্গে বাপের ব্যবহার কেমন হবে, স্ত্রীর প্রতি স্বামীর কেমন ব্যবহার থাকবে, এই বেসিক জিনিসগুলো আপনি যদি জেনে নিতে পারেন, অবশ্যই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মান্যতা দিলেন। কি বললাম বুঝলেন না? তারপরে এবার আপনি হন ইঞ্জিনিয়ার, আপনি হন মাস্টার, আপনি হন ব্যারিস্টার, আপনি হন বড়বাবু, আপনি এসপি হন, আপনি এসআই হন, আপনি যত রকমের ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্ট আপনি ঢুকে যান, কোনো সমস্যা নেই। তবে আপনার মধ্যে ইসলামের বেসিক জ্ঞানটা থাকতে হবে। আর আমি মুমতাজুল ইসলাম এটা বলছি, আপনার বেটার যদি ইসলামের বেসিক জ্ঞানটা যদি না থাকে, তাহলে আপনার বেটা গোপনে গোপনে বেঈমানে পরিণত হয়েছে, আপনার জানা নেই। আপনার জানা নেই। পবিত্র আল কোরআন বারবার একাধিকবার একজন নবীর নাম উল্লেখ করছেন। নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ওনার নাম কি? ঈসা, তাই তো? এইবারে বলছি, আপনার বেটাকে স্কুলে কি নাম পড়ানো হয়? যিশু। কি বলা হয়? যিশু। ওর মায়ের নাম কোরআন বলছে মারিয়াম, স্কুলে মেরি। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম। কোরআন, হাদিস, ইসলাম এই কথা বলছে বাইতুল্লাহাম ওর বাড়ি, জন্ম। স্কুলে আপনি যান, বলা হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলে একটা জায়গায়। এইবার আপনাকে আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, আপনার বেটা যদি শুধুমাত্র জানে এর নাম যিশু, এর মায়ের নাম মেরি, এর জন্ম বেথলেহেম, বলুন তো আপনার বেটার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। আমি বলতে চাইছি আপনার বেটা যেমন ওইদিকে শিখবে এর নাম যিশু, আপনার বেটার এই নলেজটাও থাকুক যে এর অরিজিনাল নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা ওইদিকে যেমন জানবে যে এর মায়ের নাম মেরি, আপনার বেটা এদিকেও যেন জানতে পারে এর মায়ের নাম মারিয়াম। তাহলে আপনার বেটার দুনিয়াতেও কাজ হলো, আখিরাতেও কাজ হলো। আর যদি এক পক্ষ যদি হয়ে যায় তাহলে আর কাজ হলো না। কিন্তু আমরা এক পক্ষতে ঘুরছি, বুঝছি না? বুঝছি। কি যুগ জামানা এলো! আল্লাহু আকবার। মানুষ দ্বীনি শিক্ষা থেকে দূরে, দূরে নয়, দূরে। আমি একটা ছোটখাটো মাদ্রাসা চালাই, ছোটখাটো। ছাত্র ভর্তি করার সময় ভর্তি করে হিফজখানা, শুধু হাফেজ হচ্ছে স্পেশাল ভাবে। তা ওর মা ফোন করে খোঁজ নিচ্ছে, বাংলা পড়া হচ্ছে হুজুর? জি, আপনি তো দিয়েছেন মাদ্রাসায় আপনার ছেলে হাফেজ হবে, তা আপনি বাংলার খোঁজ, আপনি একবার বললেন না যে আমার ছেলে ভালো শুদ্ধ করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারছে কিনা? এটা আপনি জিজ্ঞেস করলেন একবারও? বলছে না, ওটা তো হবেই, কিন্তু আবার সাইকেল পাবে আমার ছেলে, 10,000 টাকা পাবে, এগুলো কি হবে? বলে বুঝলেন না? তুমি যে কোনো একটা বেছে নাও, নয় 10,000 টাকা বেছে নাও, আর না আল্লাহর কাছে জান্নাত বেছে নাও, দুটো একটা। দেখুন একটা কথা আপনাকে বলি চমৎকার, আপনারা হয়তো হাসছেন, কিন্তু কথাগুলো যদি পাল্লায় তোলেন কত যে দামি কথা। এক, আপনার ছেলেকে আপনি জোর করে মাস্টার তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই স্কুলে যায় না, পাছায় 2 বাড়ি মেরে ওকে স্কুলে পাঠানো যাবে। আপনার ছেলেকে জোর করে যদি আপনার টাকা থাকে আপনি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন। আপনার ছেলেকে আপনি জোর করে ডক্টরেট করতে পারবেন। আপনার ছেলেকে আমি জোর করে ব্যারিস্টার করতে পারবেন, উকিল করতে পারবেন। পৃথিবীর যত উপাধি আছে আপনার ছেলেকে জোর করে তৈরি করা সম্ভব।
কিন্তু পৃথিবীতে একটি মাত্র উপাধি আছে, যে উপাধিটা জোর করে অর্জন করানো যায় না। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করে। কি বললাম বুঝলেন? হাফেজ, এটা একটা উপাধি, যে কোরআন মুখস্থ করে তাকে কি বলি? হাফেজ। এটা কোশ্চিন কালের জীবনে কোনদিন আপনার ছেলেকে আপনি জোর করে তৈরি করতে পারবেন না। এটা আল্লাহ যাকে ভালোবাসে তাকেই এই জ্ঞানটা দান করে। কি বললাম বুঝলেন? আমার মাদ্রাসা চালিয়ে অভিজ্ঞতা, 28 পারা মুখস্থ হয়ে গেছে, সেই ছেলে পালাচ্ছে, আর 2 পারা মাত্র বাকি। এখানে অনেক আলেমরা আছেন, 7 জমাত পর্যন্ত, আবু দাউদ পর্যন্ত পড়ে একটা ছেলে রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে। সে মাদ্রাসা বুখারীটা শেষ করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে যে ওর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা নেই যে ও আলেম হবে, সমাজের কাজ করবে। এইটা জোর করে হওয়া যায় না। জোর করে পৃথিবীর সবকিছু অর্জন করা যায়, কিন্তু এইটা কখনো জোর করে অর্জন করা কি যায় না। এইবারে আপনাদেরকে আমি দ্বীনি শিক্ষা আর দুনিয়াবি শিক্ষার দুটো কথা বলে দিলাম। এইবার বলবো দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষার উপকার আর ক্ষতি। এইটা আপনাকে একটুখানি বলে দিই। এক, আচ্ছা, যারা স্কুলে পড়েন, স্কুলে যারা পড়েন, দেখবেন হেডমাস্টারের ঘরে, অন্য শিক্ষকের ঘরে, অনেক স্কুলে আপনি তদন্ত করলে দেখতে পাবেন, বা স্কুলের মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখবেন লেখা আছে। আপনি বিডিও অফিসে যান, বিডিও বাবুর রুমে লেখা আছে ধূমপান করিবেন না। আপনি এসডিওর কাছে যান, বড় বাবুর কাছে যান, আপনি বিএলআর এ যান, যে অফিসে যাবেন লেখা আছে ধূমপান কি করিবেন না। অথচ যে অফিসে লেখা আছে, নয় অফিসে যিনি বসে আছেন উনি ধূমপান করেন, আর নয় অন্য কেউ ঢুকে করেছিল, আর না হয় করার সম্ভাবনা আছে, ওই জন্য ভয়ে লিখে রেখেছে, তাই না? আচ্ছা, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না স্বাস্থ্যের পক্ষে প্রয়োজন, কোনটা? কারা কারা ক্ষতিকারক বলছে হাত তুলুন তো। সবাই ক্ষতিকারক। ক্ষতিকারক, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা লেখা হয়েছে কোথায়? না স্কুলের গেটে। লেখা হয়েছে কোথায়? এসডিও অফিসের গেটে। লেখা হয়েছে কোথায়? বিএলআর এর অফিসে। লেখা হয়েছে কোথায়? আইসির রুমে। লেখা হয়েছে কোথায়? ওই আপনার থানার বড় বাবুর রুমে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার মানে বিডিও বাবু বিডিও হওয়া পর্যন্ত যত বইপত্র পড়েছেন, একটা বইয়ের পাতাতেও, একটা জায়গাতে এটা কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে।